আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও। আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন, দেশ বা দেশের বাইরে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শীতের শেষে রয়ে যায় কিছু সবজি এবং প্রাকৃতিক সৌন্দর্য। এখন বসন্তকাল, আপনাদেরকে দেখাবো যে আমাদের গ্রাম অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য এবং শাক সবজি বিভিন্ন প্রকারের চাষাবাদ হয়ে থাকে এবং রাস্তার পাশে এবং কি ক্ষেত খামারেও হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন লাউ গাছ, এখানে রয়েছে ফাঁকা জায়গা, একটি লাউয়ের জাংলা, এখানে অনেক লাউ ধরে রয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। এটা অনেক কার্যকারী সবজি। এই সবজি বিভিন্ন রকমের খাবার খাওয়া যায়। এই সবজিটা বেশিরভাগ শীতকালে বেশি পাওয়া যায়, অন্য দিনেও এগুলি পাওয়া যায়। বেশিরভাগ শীতকালে এগুলি মানুষ খাবার দাবার করে। এই সবজিটা দেখতে অনেক সুন্দর লাগছে এবং প্রাকৃতিকের মতোই। এরপর আপনাদেরকে দেখাবো সিম গাছ। এই সিমের জাংলা দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে দিয়ে থাকে আমাদের গ্রাম অঞ্চলের কৃষি খামারের লোকেরা, এবং কি এই সিম বেশিরভাগ শীতকালে হয়ে থাকে এবং কি শীতের শেষেও বসন্তকালেও এই সিম চাষাবাদ দেখা যায়। এই সিমগুলো অনেক শরীরের জন্য পুষ্টিকর এবং কি শীতকাল ছাড়া এই সিম পাওয়াটাই অনেক কষ্টের ব্যাপার। এখন বসন্তকাল, শেষের দিকে শীতকাল। এরপর আপনাদেরকে দেখাবো পেঁয়াজ। পেঁয়াজ দেখতে পারছেন কত সৌন্দর্য লাগছে। এই পেঁয়াজ বিভিন্ন প্রকারে তরকারি বা অন্য কিছু। এখন দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা, যাকে বলা হয় ধইনা গাছ। আমরা গ্রাম অঞ্চলে বলে থাকি সজ গাছ এবং সজ পাতা। এটা বিভিন্ন প্রকারে খাওয়া যায় এবং কি যে কোনোভাবেই এটাকে খাবার বলা হয়। গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। এখন ধনিয়া পাতা গাছে ফুল এসেছে, এটাকে ডাইলা হজ বলা হয় কৃষি ভাষায়। এখন দেখতে পাচ্ছেন শীতের শেষে এটা হলো সর্ষা, যা দিয়ে আমরা তেল তৈরি করি, সর্ষার তেল। এটা সর্ষা আসার আগে ফুল এসেছে, এদের কিছু কিছু গুড়ায় সর্ষার বীজ এসেছে। দেখতে লাগে মনে হয় একটি ফুলের বাগানের মতো। এটা হলো প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের বাংলাদেশের ঐতিহ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি ভিডিওটি আপনাদেরকে অনেক ভালো লেগেছে। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।